আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে বিগত কয়েকদিন ধরে অনলাইনে এই যে আমি স্ক্রিনে শেয়ার করেছি ভিডিওটা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো এই ভিডিওটা দেখার পর আসলে আমার মন মস্তিষ্ক আসলে কোনোটাই ভালো নেই। তো মানুষ এতটা নির্মম এবং নির্মমতা কিভাবে হতে পারে যে একটা মানুষকে ভাত খাওয়ানোর পরে তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিতে পারে একটা মোবাইল হাতিয়ে নেওয়ার বিষয়ে। আর বিষয়টা হলো যে সে কিন্তু পাগল একজন মানুষ। সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলেন এবং রাজনীতির মধ্যেও জড়িত ছিলেন। এটা আমি যেহেতু অনলাইনে শুনতে পেরেছি। এবং সে নাকি একটা প্রেম করে সে প্রেমে ধোঁকা খেয়ে সে পাগল হয়ে গিয়েছে। তো আসলে কতটা সত্যি কতটা মিথ্যা একমাত্র এটা তার পরিবার বলতে পারবে এবং তার পরিজনরাই বলতে পারবে। অলরেডি তার বোন একজন মুখ খুলেছেন। উনি বলতেছেন যে সে মানসিক ভারসাম্য হয়ে গিয়েছে তার লাইফ থেকে, তার একজন লাইফ পার্টনার হারিয়ে যাওয়ার কারণে। তো মানুষ এতটা নির্মমতা হতে পারলে তো একটা মানুষকে এভাবে গণধুলাই দিয়ে মেরে ফেলতে পারে, তাকে এতটা কঠোর শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছে যে এটা আসলে মেনে নেওয়ার মতো না। আর স্টুডেন্ট মানুষগুলো কিভাবে নরপশুর মতন ব্যবহার করতে পারে, আসলে কি ওরা মানুষ না মানুষ নামে ওরা কিছু পশু, আসলে আমার সেটা জানা নেই। তবে আমি তীব্র নিন্দা জানাই যে এই কাজগুলো যারা করেছেন, যারা জড়িত আছেন, যে একটা পাগল মানুষের সাথে এই টাইপের ব্যবহারগুলো করা হয়েছে, এটা আসলে মোটেও মেনে নেওয়ার মতো না। আমি তো মোটেও মেনে নিতে পারছি না। তো অবশ্যই তার যদি পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকতো, তো অবশ্যই এই লোকটার যদি তার পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন যদি থাকতো, আজকে হয়তোবা তার যে বিচারটা ওইভাবে পেতো। আমি জানি না তারা কতটা বিচার পেয়েছে এবং তারা এই বিচারে সফলতা পাবে সেটা আমার জানা নেই। তবে আমি খুব আমার এই বিষয়টা খারাপ লাগতেছে যে মানুষ কিভাবে পারলো বা কেমনে পারলো এই পাগল মানুষটার সাথে এই ব্যবহারগুলো করার। এবং মানুষের লাইফে, মানুষের জীবনে প্রেম আসবে যাবে, প্রেম হতেই পারে, ভালো লাগা হতেই পারে, ভালোবাসা হতেই পারে। তার মানে এই না যে মানুষটাকে এমনভাবে তাকে ঠকিয়ে পাগল করে তাকে রাস্তাঘাটে ছেড়ে দেওয়া হয়েছে। সেই মেয়েটা যদি পরিচিতভাবে তাকে যদি চেয়েতো বা ভালোবাসতো বা জানতো যে তাকে পাওয়ার জন্য সে লাইফে এতটা পাগল হতে পারে বা ভারসাম্যহীন হতে পারে, অবশ্যই হয়তোবা সেই মেয়েটাও তাকে ছেড়ে যেত না। বা কতটা কি সত্যি আমি তা জানি না। মানুষের মুখে যেটা শুনতেছি বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো শুনতেছি আমি সেটাই আর কি আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি এই বিষয়টা মোটেও নিতে পারছিলাম না। আমি কয়দিন ধরে ভিডিওটা শুধু অবজার্ভ করতেছিলাম। এখানে আমার কিছু বলার নেই বা কিছু করার নেই। তবে আমি তীব্র নিন্দা জানাই এইসব নরপশুর প্রতি, যে এদের জন্য সুষ্ঠু ন্যায় বিচার হয়। এরা স্টুডেন্ট না, স্টুডেন্ট নামে কলঙ্ক আমি সেটা জানি না। তো আমি মনে করি যেন দেশে এই ধরনের জন্য অত্যাচার কোনো মায়ের সন্তানের সাথে না হয়। সবাই যেন নিজ নিজ সন্তান অনেক প্রিয়, অনেক দামি, অনেক মূল্যবান। তো সবাই নিজের সন্তানকে সবাই বুকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। আর যদি তার মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তোবা তার সন্তানকে ওইভাবে বুকে বেছে নিয়ে আঁকড়ে থাকতো। সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হয়তোবা তাকে নিয়ে এসে তাকে সেই ট্রিটমেন্টটা দিত, তার সন্তান থাকতো। অবশ্যই তাকে এই যে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় খাবারের জন্য মার খাচ্ছে, সামান্য জিনিস ধরার জন্য মার খাচ্ছে, সে মানুষ কি জানতেছে না যে আসলে সে পাগল মানুষটা, এই পাগল মানুষটার সাথে নির্মম নির্যাতন করার কি দরকার ছিল? আমার তো বুকটা ফেটে যাচ্ছে। আমি একটা মায়ের স্থান থেকে বলতেছি, তার মা বাবা যদি বেঁচে থাকতো বা তার পরিবার যদি বেঁচে থাকতো, এটাকে আদৌ কি তারা মেনে নিত? কখনো মেনে নিত না। আমি চাই এদের সুষ্ঠু বিচার হোক। ওদের যেন বিচারের জন্য যেন আল্লাহ কোনো না কোনো বান্দাকে যেন দাঁড় করিয়ে দেয়। এরকম নরপশুর মানুষের বিচার হওয়ার আসলে দরকার। এমন রাস্তাঘাটে অনেক পাগল আছে, ঘুরে বেড়াচ্ছে, খাবার পাচ্ছে না, খাবারের বিনিময়ে হয়তোবা তারা কিছু চুরি করতে পারে বা কিছু নিতে পারে বা কোনো খাবারের স্থানে গিয়ে খাবার চাইতে পারে। তার এই নয় যে এই মানুষটাকে মেরে ফেলে দিবে, এই মানুষটাকে শেষ করে দিবে। এটা কোনো সলিউশন হতে পারে না। আর এই শিক্ষিত সমাজে এই ধরনের নরপশুর মতন কাজ কিভাবে করতে পারে একটা পাগল মানুষের সাথে? তাও এইভাবে তাকে শেষ করে দিল, কিভাবে সম্ভব? আদৌ কি তারা মানুষ কি আমি বুঝলাম না।
আমি বারবার এক কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি যে আসলে কি তারা মানুষ, কিভাবে সম্ভব? আমি পুরো ভিডিওটা দেখেছি, অসংখ্যবার ভিডিওটা দেখেছি। দেখার পর আমি ঠিক নেই, আমার মনে মস্তিষ্কটা মানে নষ্ট হয়ে গেছে যে কিভাবে সম্ভব? একটা মা যদি বেঁচে থাকতো তাহলে কি পারতো তার সন্তানের এই তীব্র যন্ত্রণা কষ্ট দিয়ে তার সন্তানকে মেরে ফেলেছে? আমার পক্ষে সম্ভব না ভাই। আমি এটা মেনে নিতে পারছি না, আমি সহ্য করতে পারতেছি না। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমি আমার সন্তানকে ওইখানে রেখে দেখি, অনেক আছে, অনেক মা বাবা আছে, তারা তো দেখতেছে, তারা তো শুনতেছে, কেউ কি প্রতিবাদ করতেছে না? আমি তো প্রতিবাদ করতে পারতেছি না, আমি কিভাবে প্রতিবাদ করবো? এরকম অনেক মা বাবা আছে যে আমি প্রতিবাদ করতে পারতেছি না, আপনি প্রতিবাদ করতে পারতেছেন না, বা আপনারা প্রতিবাদ করতে পারতেছেন না। আল্লাহ তার প্রতিবাদের জন্য আল্লাহ কাউকে দাঁড় করায় দেব, যেন প্রতিবাদ করে তার জন্য ন্যায্য বিচার হয়। আমি এত নির্মম ভাবে তার মেরে ফেলাটা আমি আসলে মোটেও মেনে নিতে পারছি না, মোটেও মেনে নিতে পারছি না। আমি আসলে এই ভিডিওটা আমার বারবার আমার চোখের সামনে আসতেছে, আমি বারবার দেখতেছি। আমার মনে হয় খাবারের সামনে যে আমার খাবারটা, যখন আমি খাবারটা দেখতেছি আর তখন আমি বলতেছি যে এই মানুষটাকে কিভাবে নির্মম ভাবে খাবার খাওয়িয়ে, পেট ভরে খাবার খাওয়িয়ে তাকে মেরে ফেলা হয়েছে। মানে এই ভাইটাকে এভাবে এই নিয়ামত দিয়ে আবার খাবার খাওয়ানোর সময় আমরা তাকে প্রশ্ন করতেছে যে তোমাকে কি আরো কিছু লাগবে, তুমি কি আবার খাবার খাবা, খাবার টেস্ট হয়েছে কিনা, মজা হয়েছে কিনা, এটা বলা বলি হচ্ছে এবং হাসাহাসি হচ্ছে। কিভাবে সম্ভব? এত নির্মম মানুষ এত নির্মম হতে পারে? এই দুনিয়া, এই দেশে কি কোনো বিচার নেই? সুষ্ঠু কি বিচার নেই? এই নির্যাতনগুলো কি আমাদের দেশে কমবে না? এই নির্যাতনগুলো কি দেশ থেকে চলে যাবে না? আমরা কি সুন্দরভাবে বাঁচতে পারবো না? পাগল হোক, যেই হোক, সব তো মায়ের সন্তান, সব তো সন্তানরা তো মায়ের গর্ভে ধারণ করেছে। সে যেমনই হোক, সে অনেক নিকৃষ্ট, সে অনেক খারাপ, সে অনেক চোর, সে অনেক ডাকাত। আমি মনে করি না রে ভাই, তোমরা এইভাবে তাকে মেরে ফেলে তাকে এইভাবে তোমরা ঠিক করেছো। আমার কাছে একদম মোটেও ঠিক লাগতেছে না। সে কি এমন কাজ করেছিল? ধর্ষণ করেছে? তোমরা তো ধর্ষণ করেও তো ভালো আছো। তোমরা তো এমন ভাবে মেয়েদেরকে, তোমরা মাদেরকে ধর্ষণ করে তোমরা সমাজের সাথে বুক উঁচু করে, বুক সিনা উঁচু করে বেড়াচ্ছ। সে তো একদম পাগল, নিপদ, একদম একদম নিজম, একদম শিশু। সে একদম মাসুম, তার ভিতরে তো এগুলো কিছু চলে না, তার ভিতর কিছু না। সে তার মাথায় শুধু এটা, তার ক্ষুধা লাগলে সে খাবার খাবে কিনা সে এটাও বুঝতেছে না। তারপরে সে একটু সামান্য খাবার যদি কেউ দিচ্ছে তখন সে খাচ্ছে। তোমরা এই মানুষটাকে মেরে ফেললা, তোমরা পারলা? আসলে তোমরা কিভাবে পারছো আমি আসলে জানি না। আমি চাই যে এই সমাজে এই ধরনের বিচারগুলো বন্ধ হয়ে যাক। এইভাবে নির্মমভাবে মানুষকে মেরে বিচার করো তোমরা, সামান্য একটা মোবাইল চুরি করার জন্য, সামান্য একটা খাবার চেয়ে খাওয়ার কারণে। আমি মনে করি এগুলো না হয় ভালো। তো আমি জানি না আমার কথাগুলো আপনাদের কতটা ভালো লেগেছে, কতটা খারাপ লেগেছে। আমি আপনাদের ভালো লাগার জন্য বা খারাপ লাগার জন্য আমি ভিডিওটা করি না। আমি ভিডিওটা করেছি একটা মানুষকে কতটা নির্মমভাবে হত্যা করতে পারে এই শিক্ষিত সমাজ।